উম, কেমন আছেন সবাই? ক্রিয়েটিভ হাউস ডিজাইন এন্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকে হচ্ছে আমরা একটা তিনতলা বিশিষ্ট আবাসিক বিল্ডিং এর ইটাপস এর অ্যানালাইসিস করবো, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এটা কয়েকটা পার্টে আমরা ভাগ ভাগ করে দিব। ইটাপস অ্যানালাইসিস এর পাশাপাশি ইটাপস এর মাধ্যমে আমরা সুপার স্ট্রাকচার সুপার স্ট্রাকচারটা হচ্ছে বের করবো। দেন হচ্ছে আমরা সাব স্ট্রাকচারটা সেফ সফটওয়্যারের মাধ্যমে বা এসডি ফাউন্ডেশনের মাধ্যমে আমরা হচ্ছে অ্যানালাইসিস করার চেষ্টা করব। আচ্ছা, আমরা প্রথমে তাহলে আমাদের প্ল্যানে চলে যাই। আমাদের মূলত প্ল্যান হচ্ছে এটা। এই প্ল্যানে হচ্ছে দুইটা বেডরুম আছে, পাশাপাশি তিনটা বেডরুম, দুইটা ওয়াশরুম আছে, একটা কমন। মাঝখানে হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস, কিচেন রুম আছে, পাশাপাশি আমাদের 3 স্টেপের একটা হচ্ছে যে আহ, সিঁড়ি। আচ্ছা, আমাদের কাজের সুবিধার জন্য আমি প্রথমে কি করছি, একটা গ্রিড লাইন টেনে নিছি। আমাদের গ্রিড লাইনটা টেনে নিছি, আপনারা হচ্ছে আপনাদের মতো করে যে কোনো একটা প্রজেক্টে এরকম গ্রিড লাইন টেনে কলামের ডিস্টেন্স গুলো আপনারা ই করে নিবেন। আচ্ছা, আমরা এই ট্যাপসে চলে যাই। আচ্ছা, এই ট্যাপস 5-এ যাব, নিউ মডেল। আমরা যাব ইউজ বিল্ট ইন সেটিং, ইউএস কাস্টমারি। ডিসপ্লে ইউনিট থাকবে ইউএস কাস্টমারি। দেন হচ্ছে আপনার স্টিল ডিজাইন কোড, যেহেতু আমি কনফিগ SA 318 জিবি। ওকে। যেহেতু এটা আমাদের 3 তলা বিশিষ্ট আবাসিক বিল্ডিং, আমরা যদি একটা কাজ করবো সবসময়, যে কয় তলা হবে তার থেকে 2টা করে স্টোরি বাড়াই নিব। কারণ হচ্ছে আমাদের মাটির নিচে 1 তলা হবে, আর ছাদের উপরে যে চিলেকোঠা হবে ওইটা 1 তলা হিসাবে ধরে নিব। তার মধ্যে 3 তলা যেহেতু এটা 3 স্টোরি, এটা আমরা নাম্বার অফ স্টোরেজ কত দিব, 5। টিপিক্যাল স্টোরি হাইট, আমাদের স্টোরি হাইট হচ্ছে 10 ফিট করে। বটম স্টোরি হাইট এটা হচ্ছে 7 ফিট থেকে 10 ফিটের মধ্যে হয়ে থাকে। আমরা স্ট্যান্ডার্ড একটা প্র্যাকটিসে যাব, এখানে আমরা 7 ফিট দিব। আচ্ছা, দেন যেমন কাস্টম গ্রিড স্পেসিং, এডিট গ্রিড ডাটা। এটাতে এই এই অপশনে এসে আমরা ডিসপ্লে গ্রিড স্পেসিং হিসাবে আমরা ইউজ করবো। আচ্ছা, এখন আমরা দেখি যে এক্স ডিরেকশনে আমাদের যে ডিস্টেন্সটা আছে এটা আমরা দেখবো। অটোক্যাডের ফাইলে চলে যায়, এক্স ডিরেকশনে কি কি আছে, আমার 12 ফিট 1 ইঞ্চি, 2 ফিট 4 ইঞ্চি, 13 ফিট 11 ইঞ্চি। 12 ফিট 1 ইঞ্চিকে আমরা এটা 12 ফিট ধরে নিতে পারি। 2 ফিট 2 পয়েন্ট, আর 2 ফিট 4 ইঞ্চিকে আমরা 2 ফিট 6 ইঞ্চি ধরে নিই। আমরা যদি একটু বেশি করে নিই তাহলে আমাদের কি রুট ক্যালকুলেশনটা একটু বেশি আসবে, এটাতে আমাদের কোনো অসুবিধা নেই। এই কারণে আপনারা যদি একজাক্ট যেটা আছে এটাও ধরেন তারপরে কোনো সমস্যা নেই। দেন হচ্ছে 13 ফুট 11 ইঞ্চি, এটা আমরা 14 ফিট হিসাবে ধরে নিতে পারি। যা, দেন ওয়াই ডিরেকশনে, ওয়াই ডিরেকশনটা আমরা সবসময় নিচ থেকে উপর দিকে কাউন্ট করবো। 13 ফিট 3 ইঞ্চি, 9 ফিট 11 ইঞ্চি, 13 ফিট, 13 ফিট 3 ইঞ্চি। আর 13 ফিট 3 ইঞ্চিকে আমরা 13 ফিট 6 হিসাবে কাউন্ট করতে পারি। হুম, তারপর হচ্ছে 10 ফিট। দেন হচ্ছে লাস্টেরটা আমরা একটু দেখি, আমাদের হচ্ছে কত, 13 ফিট। ওকে, আমরা হচ্ছে কাস্টম স্টোরি ডাটা, এটির স্টোরি ডাটা। প্রথমে হচ্ছে বেস, এটাকে তারপরে এই এই নামটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। এটা হচ্ছে আমাদের যে জিএফ লিখতে পারি, বা আমরা হচ্ছে জিবি লেভেলটাও লিখতে পারি এখানে। জিবি, জিবি হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সেকেন্ড, এবং হচ্ছে আমরা দিতে পারি রুট।
যেমন জিও, জিও, যেমন প্লাস, এর হচ্ছে রুট, স্টেয়ার, স্টেয়ার। আচ্ছা, আমাদের হচ্ছে জিও যে মাটির নিচে শর্ট কলাম এটা আমরা 7 ফিট ধরবো। আহ, আচ্ছা, আর স্টেয়ার টপটা যেহেতু আমাদের চিপে ফুটা সবসময় 8 ফিট হয়, আমরা 8 ফিট হাইটে দেবো। এখানে আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। আমরা ওকে করে দেন হচ্ছে গ্রিড অনলি। ওকে, দেন আমাদের একটা এরকম এই সেম প্যাটার্নের একটা সার্ভে সার্ভে চলে আসবে। এরপরে আমরা হচ্ছে এই 3Dর যে অপশনটা আছে এটা আমরা ডিবেট করে করতে পারি বা রেখেও দিতে পারি। এখন আমরা ফাইলে যাব, ফাইলে যে সেভ অ্যাজ, সেভ, যে ফাইলটাই সেভ করতে চাই আমরা আমাদের ফাইলে চলে যাব। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। এই কাজটা হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে আহ, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ম্যাটেরিয়াল ডিফাইন করা, যে কি ম্যাটেরিয়াল দিয়ে আমরা এই বিল্ডিংটা কনস্ট্রাক্টেড করতে চাই। যেহেতু এটা একটা, আমরা চলে যাবো ডিফাইনে, ডিফাইনে গিয়ে ম্যাটেরিয়াল প্রপার্টিস, ম্যাটেরিয়াল প্রপার্টিস এখানে হচ্ছে দুইটা হচ্ছে আপনার ডিফাইন করা আছে, কনক্রিট আর হচ্ছে রিভার। কনক্রিট, এটা আমরা একটু দেখে নিই, মডিফাই যাই। অলরেডি আমাদের 4000 PSI এর যে কনক্রিটটা এটাতে দেওয়া আছে। আমরা যেহেতু ছোট একটা বিল্ডিং, এটাতে হচ্ছে 2500 থেকে 3000 PSI এর যে কনক্রিটটা আমি ইউজ করতে চাই। আপনি আপনার মতো করে এটা বেশিও করতে পারেন বা কমও করতে পারেন, কিন্তু স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের জন্য 2500 থেকে 3000 ধরা হয়। আমরা যদি 3000 ধরি, তাহলে অ্যাড কপি ম্যাটেরিয়াল, এখানে হচ্ছে আমরা ব্রিক্স ইউজ করবো, ব্রিক্স, পিএসআই। কনক্রিট ম্যাটেরিয়ালটা কনক্রিট, এটা সবসময় আইসোপিক ম্যাটেরিয়াল। দেন ম্যাটেরিয়াল ডিসপ্লে কালার, এটা হচ্ছে আমরা যে কালারটা আছে এটা চেঞ্জ করলে করতে পারবেন, নাও করতে পারবেন, এটা আপনার এই ব্যাপার। যেহেতু আমরা যখন বিগ সিটতে ইউজ করব, এইটা হচ্ছে আমরা আহ, আমরা বিগ সিটতে যখন কাস্টিংটা করব, তখন আমাদের কি এখানে ইউনিট ওয়েটটা হবে 150 জায়গায় হবে 138 থেকে 142। আমরা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের জন্য আমরা 140 ইউজ করবো। 140। দেন মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটির যে বিষয়টা, এটা যদি আপনাদেরকে একটু দেখাই আমি। এটা হচ্ছে দুইটা সূত্র আছে। একটা হচ্ছে যখন আপনি ব্রিক সিট দিয়ে ইউজ করবেন, এটা হবে, সূত্রটা হচ্ছে 45,000 √F প্রাইম সি। 45,000 √F প্রাইম সি। আর আপনি যখন হচ্ছে স্টোন চিপ দিয়ে ইউজ করবেন, তখন হবে হচ্ছে 57,000 √F প্রাইম সি। এইটার জন্য আমরা একটা কি করবো, এক্সেল শিটটা ইউজ করবো।
যেহেতু আমরা এখানে বিগ সিক্স দিয়ে কাজ করবো, এখানে আমরা হচ্ছে বিগ সিক্স দিব। আর যেহেতু আমরা 3000 PSI ধরে ডিজাইনটা করতে চাই, এখানে আমরা দিব 3000। দেন এটা আমরা কন্ট্রোল C দিয়ে এই জিনিসটা আমরা হচ্ছে ই ট্যাবসের মধ্যে ইনপুট দিব। কন্ট্রোল C। আর দেন এখানে হচ্ছে মডিফাই যে মডিফাই যাব। এখানে যেহেতু আমরা 3000 ইউজ করছি, জাস্ট এখানে আমরা 3000 দিয়ে দিব, এটা একটা নাম। আর জাস্ট এখানে হচ্ছে 3000। ওকে। ওকে দিয়ে বের হয়ে আসবে আমাদের নতুন একটা কি কনক্রিট তৈরি হয়ে গেছে 3000 PSI। আপনি যদি চান এইভাবে যে আপনি স্ল্যাবে এক রকমের কনক্রিট ইউজ করবেন, বা হচ্ছে আপনার বিমে এক রকমের, কলামে এক রকমের, ওইভাবে আপনার আলাদা আলাদা ভাবে আপনি তৈরি করে নিতে পারবেন। দেন আমরা রিবারটা যদি দেখি, রিবারটা একটু মডিফাই যায়। রিবারটা মোটামুটি আমাদের এখানে কত 60 গ্রেডের রডটা ইউজ করা হয়েছে, আমরা 60 গ্রেডের রডটা ইউজ করতে পারি। আর না হলে আমরা নতুন একটা আমাদের বাজারে যত রড পাওয়া যায় সব হচ্ছে 72.5 গ্রেড। আমরা যদি ওই গ্রেডের রডটা যদি ইউজ করতে চাই, সেটাও এখানে করা যাবে। তা আমি দেখাই দিই কিভাবে হচ্ছে রডটা হচ্ছে করা হয়। এখানে যেটা দেওয়া আছে রিবারটা, এটা হচ্ছে 60 গ্রেডের একটা রড। আমরা অ্যাড কপি ম্যাটেরিয়ালে যাব। দেন এখানে 72.5 গ্রেড রিবার। এখানে যা আছে তাই থাকবে, আমরা শুধু পেয়ে যাব মডিফাই যাব। মডিফাই যে এখানে আমরা 72.5 গ্রেড, এখানে আসবে 72,500। দেন মিনিমাম টেন্সাইল 72,500। এখন যে মিনিমাম যে টেন্সাইল স্ট্রেন্থ আছে এই ফিউটা, এটাকে যদি হচ্ছে মিনিমাম ইয়ের স্ট্রেন্থকে যদি হচ্ছে 10% আমি অ্যাবাভ করে দিই, তাহলে চলে আসবে কি মিনিমাম টেন্সাইল স্ট্রেন্থ এই ফিউ। মিনিমাম ইয়ের স্ট্রেন্থকে যদি হচ্ছে আমি 10% অ্যাবাভ করে দিই, তাহলে হচ্ছে 10% অ্যাবাভ করে দিই, তাহলে আমাদের এখানে মিনিমাম টেন্সাইল স্ট্রেন্থটা আমরা পেয়ে যাবো। তাহলে আমরা এটা হচ্ছে ডিলিট করে, আচ্ছা 72,500 কিন্তু হচ্ছে 1.1, 10% আমরা কি করে দিব, অ্যাবাভ করে দিব। দেন আমরা এই যে মিনিমাম টেন্সাইল স্ট্রেন্থটি হবে হচ্ছে আপনার ওই এক্সপেক্টেড ইয়েল ডিস্টেন্স। দেন এক্সপেক্টেড এটাকে যদি হচ্ছে আবার এটাকে যদি হচ্ছে আবার 10% আমি অ্যাবভ করে দিই, 1.1 দিয়ে গুণ করে দিই, দেন আমার হচ্ছে আমি পেয়ে যাবো এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথ। আচ্ছা আমি আপনাদের একটু শর্টকাট বলি। মিনিমাম ইয়ের স্ট্রেংথ যেটা আছে FY, এটাকে যদি হচ্ছে আমি 1.1 দিয়ে গুণ করি, মানে 10% অ্যাবভ করে দিই, দেন আমরা মিনিমাম টেনসাইল স্ট্রেংথ পেয়ে যাবো। এক্সপেক্টেড ইয়ের স্ট্রেংথ হচ্ছে মিনিমাম টেনসাইল স্ট্রেংথ যেটা আসবে, ওই ভ্যালুটা এখানে বসবে। পাশাপাশি এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথকে FU কে আমরা 1.1 দিয়ে যদি গুণ করে দিই, মানে 10% অ্যাবভ করে দিই, তাহলে হচ্ছে আমরা পেয়ে যাবো। তার মানে কি আমাদের একটা 72 গ্রেডের গড় আমরা পেয়ে গেছি। আমরা ওকে করে বেরিয়ে আসবো, ওকে করে বেরিয়ে আসবো। আচ্ছা আমাদের ম্যাটেরিয়াল ডিফাইন করা হয়ে গেছে। দেন আমরা সেকশন প্রপার্টিসে যাবো। আমরা একটা ফ্রেম সেকশন নেবো। আমরা কি নিব? আমরা নিব হচ্ছে ফ্রেম সেকশন। আমরা যাবো ডিফাইনে। ডিফাইন থেকে হচ্ছে সেকশন প্রপার্টিস, দেন হচ্ছে ফ্রেম সেকশন। আমরা এখন কি করবো, কিছু কলাম ডিফাইন করবো, স্ল্যাব ডিফাইন করবো, দেন হচ্ছে বিম ডিফাইন করবো। ডিভাইড মাল্টিপল,
এখানে আমরা ক্লিক করবো, প্রকারটা ধরে নিয়ে আসবো, দেন ডিরেক্ট, আবার দেন হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিরেক্ট। ওকে, ডিরেক্ট, ডিরেক্ট করার পর শেষে একটা থেকে যাবে, দেন আমরা অ্যাড কপি ম্যাটেরিয়াল, অ্যাড কপি প্রপার্টি, বা আমরা দুইটা জিনিস দিতে পারি, অ্যাড নিউ প্রপার্টি। অ্যাড নিউ বলতে আমরা রেক্টেঙ্গল একটা ইউজ করবো। আমরা মনে করি যে এইটাতে আমরা হচ্ছে 12 বাই 12 সাইজ কলাম ইউজ করবো। এটা হচ্ছে C1 12 ইন্টু হচ্ছে 12, C1 ইন্টু হচ্ছে 12 ইন্টু হচ্ছে 12। দেন এটার একটা যে কোনো একটা কালার আমরা দিয়ে দিতে পারি, আমি সাপোজ এই কালারটা দিয়ে দিলাম। মডিফাই এখানে কিছু করার দরকার নেই, দেন হচ্ছে মডিফাই শো নোটস, এখানে আপনি কত পিএসআই এর কনফিগ জাস্ট একটা নোট হিসেবে আপনি দিয়ে দিতে পারেন, দিলেও চলবে না দিলেও চলবে। আর সেকশন ডাইমেনশন ডেপটা সবসময় যেটা হচ্ছে বেশি হবে ওইখানে ডেপটে বসবে, আর উইথে সবসময় আমরা ছোটটা ব্যবহার করবো। যেমন এখানে যদি 12 বাই 20 হতো কলামটা, তাহলে আমি ডেপথে হচ্ছে 20 হতো আর উইথে হচ্ছে 12 হতো। যেহেতু আমাদের দুইটা সেম সাইজ স্কোয়ার কলাম, এখানে 12 বাই 12 ইঞ্চি আমরা দিয়ে দিব। দেন আমরা মডিফাই যাব। আচ্ছা, যখন হচ্ছে মডিফাই যাওয়ার পরে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া এটা হচ্ছে 0.070। দেন মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে 0.70। এটা যেহেতু হচ্ছে আমাদের বিএনবিসি 2020 অনুযায়ী, এখানে মুভমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে অ্যাবাউট 2 এক্সিস দিতে হবে 0.70, মুভমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট 3 এক্সিস। এটা কভাবের জন্য দিতে হবে 0.70। আমরা যদি এই জিনিসটা একটু দেখি, মানে রেফারেন্সটা একটু দেখি, দেন আমরা এটা কি করে দেবো, ডিভাইড করে দেবো, ডিভাইড প্রপার্টি। ইয়েস। আচ্ছা, এই যে এখানে দেখেন স্পষ্ট করে দেওয়া আছে, যখন আমাদের কলামটা হচ্ছে কলামটা হচ্ছে হ্যাঁ, BNB, it should be permitted. It following properties for the member is the structure. স্ট্রাকচার এটা যখন আমরা কলামের জন্য ইউজ করব, কলামের জন্য যখন আনক্র্যাকড অবস্থায় হচ্ছে 0.70, আর ক্র্যাকড অবস্থায় হচ্ছে 0.35। যেহেতু আমাদের এটা হচ্ছে আনক্র্যাকড অবস্থায় আছে, আনক্র্যাকড অবস্থায় আমরা ইউজ করবো কত, 0.70। দেন আমরা অ্যাড কপি। আচ্ছা, এটাকে আবার একটু দেখি, আমরা এটা হচ্ছে মডিফাই যাব, আমরা মডিফাই শো প্রপার্টিজ, 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলাম, দেন হচ্ছে কনফিগ ন্যাশনাল ডিসপ্লে কালারটা আমরা যে কোনো কিছু দিয়ে দিছি। দেন হচ্ছে এখানে যেহেতু 12 ইঞ্চি বাই স্কোয়ার শেপ, আমরা মডিফাই শো রিভার করছি, সরি, আমরা হচ্ছে মডিফাই শো, এখানে কি মোমেন্ট অফ ইনার্শিয়াটা হবে 0.70, 0.770। ওকে, মডিফাই শো রিভার, এখানে দুইটা অপশন আছে। দেখেন এখানে হচ্ছে লং ডিস্টেন্স বানানো কি ইউজ করছি, 72.5 গ্রেড, 72.5 গ্রেড। আর হচ্ছে এখানে প্রোগ্রাম ডিজাইন যা আছে তাই থাকবে, রেক্টেঙ্গুলার স্যার আমরা
আর যদি আমরা হচ্ছে রেন্ট টু বি চেক দিয়ে করি, চেক দিয়ে করলে আমার এই টোটাল অংশটা কি করবে, কাজ করবে। এই টোটাল অংশটা তখন কাজ করবে যদি এই এই অপশনটা দিয়ে আমি চেক করি। এইটা মূলত আমরা করি যে পুরাতন যে বিল্ডিং গুলো থাকে ওইটার ক্ষেত্রে আমরা এই কাজগুলো করে থাকি। যেহেতু এটা আমরা নতুন বিল্ডিংটা ডিজাইন করতেছি, এই ডিজাইনের ক্ষেত্রে আমাদের কি হবে, রেনফোর্সমেন্ট টু বি ডিজাইন যখন এটা দিয়ে আমরা কাজ করবো তখন এই অংশটা আমাদের কোনো দরকার নাই, এই অংশটা আমাদের কোনো, এই অংশে আমাদের কোনো কাজ নাই। আচ্ছা, ওকে। দেন ম্যাটেরিয়ালসটা আমরা কত গ্রেডের ইউজ করবো? আহ, এখানে হচ্ছে আমরা 3000 PSR যে ম্যাটেরিয়াল আছে এটা ইউজ করতে হবে। অ্যাড নিউ প্রপার্টি, আমরা এখন বিম ডিফাইন করলাম। এখন আমরা কি ডিফাইন করবো? বিম ডিফাইন করলাম। অ্যাড কপি প্রপার্টি, এটা হচ্ছে জিবি। যেহেতু আমাদের একটা, এটা ছোটখাটো একটা বিল্ডিং, এই ক্ষেত্রে আমরা যখন বিমটা ডিফাইন করতে আমরা আমাদের মতো একটা অ্যাজিউম করে নিব, একটা অ্যাজিউম করে নিব। যেহেতু আমাদের এখানে ম্যাক্সিমাম যে ডিস্টেন্স আছে 14 ফিট বা 15 ফিট, আমাদের স্প্যানটা খুবই কাছাকাছি, স্প্যানের দূরত্ব এইটা হচ্ছে মনে হয় ম্যাক্সিমাম স্প্যান আমাদের 16 ফিট 2 ইঞ্চি। আমরা এখানে 10-12 গ্রেড বিম ইউজ করতে পারি। যদি আমাদের পরবর্তীতে যদি মনে হয় যে 10-12 টিকতেছে না, দেন আমরা আমাদের স্ট্যান্ডটাকে কি করে দিব, বাড়াই দিব। 10 ইন্টু হচ্ছে 12 ইঞ্চি। যে কোনো একটা কালার কম্বিনেশন আমরা দিয়ে দিব। ডেপথ হচ্ছে 12, ওইটা হচ্ছে 10। বিমের ক্ষেত্রে আমাদের কি হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া এটা হচ্ছে 0.0.35, 0.35 এটা যদি আমরা দেখি, যেহেতু আমরা যদি এক্সেল ফাইলটা একটু দেখি, যেহেতু আমাদের আচ্ছা, এই বিমের জন্য আমাদের কি আছে এখানে, 0.35। বিমের জন্য হচ্ছে আমাদের কত, 0.35। বিমের জন্য আমাদের হচ্ছে 0.35। এই জিনিসটা পেয়ে যাবেন আপনার বিএনবিসি 2020-এ 6.3.10.4.1-এ। এই জিনিসটা আপনারা এখানে এই জায়গায় পেয়ে যাবেন। যেহেতু ক্র্যাক কন্ডিশন আনক্র্যাক কন্ডিশন এটা নিয়ে আর বিস্তারিত এখন আলোচনা না করি, জাস্ট আপনাকে বোঝানোর জন্য যে কোন জায়গা থেকে হচ্ছে 0.70 আসলো, 0.35 আসলো, এই জিনিসটা জাস্ট একটু আপনাদেরকে দেখানোর জন্য এই ফাইলটা হচ্ছে ই করা। 0.35। ওকে, মডিফাই শো রিভার, এখানে হচ্ছে বিম ডিজাইন অনলি, বিমের ক্লিয়ার ক্লিয়ার কভার হচ্ছে আপনি 2.5 ইঞ্চি রাখতে পারেন, যা মাটির নিচে আপনি 3 ইঞ্চিও দিতে পারেন। ওকে, ওকে করে বেরিয়ে আসবো। যেহেতু জিবি হয়ে গেল, আমাদেরকে আরেকটা বিম নিতে হবে, অ্যাড কপি প্রপার্টি, এফবি। এফবি আমরা নিব, যেহেতু আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 16 ফিটের স্প্যান আছে, আমরা কি করি, অ্যাজিউম করলে প্রতি ফিটে 1 ইঞ্চি করে আর বিমটির ডেপথ হবে। তার মানে কি 16 ইঞ্চি আছে আমাদের, ম্যাক্সিমাম 16 ইঞ্চি আমরা নিতে পারি। বা আমরা প্রথমে হচ্ছে 10 থেকে 15, 10-15 বা 12-15 নিয়ে একটা চেক করে দেখবো। 10 ইন্টু হচ্ছে 15 ইঞ্চি দেখছি, সেখানে কালার কম্বিনেশন যা থাকবে, এখানে হচ্ছে আপনার 15, এখানে হচ্ছে 10। মডিফাই শো প্রপার্টি এটা আর করা দরকার নাই, যা যেহেতু আমি কপি করছি এই কারণে সবকিছু ঠিক আছে। মডিফাই শো রিভারটা যদি দেখি, এখানে বিম ডিজাইন অনলি। ওকে, ওকে। দেন আমাদের
কলাম আর হচ্ছে বিম, বিম হচ্ছে ডিফাইন করা হয়ে গেছে। এরপরে আমরা চলে যাবো ডিফাইনে, ডিফাইন থেকে যাবো সেকশন প্রপার্টিজ, এরপর হচ্ছে স্ল্যাব সেকশন, এরপর হচ্ছে স্ল্যাব সেকশন। অ্যাড কপি প্রপার্টি, স্ল্যাব, আমাদের স্ল্যাবটা আমরা ধরে নিলাম হচ্ছে 5 ইঞ্চি, স্ল্যাবটা হচ্ছে ধরে নিলাম 5 ইঞ্চি। ম্যাটেরিয়ালস হচ্ছে কনক্রিটের, এখানে হচ্ছে 3000 PSI। আমরা 7 কলাম বিম একই স্ট্যান্ড দিয়ে ডিজাইন করবো। আপনি আপনার মতো করে, যদি আপনি কম বেশি করে নিতে চান, আপনি আপনার মতো করে হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টিস ডিফাইন করে, ডিফাইন করে আপনার মতো করে আপনি করতে পারেন। সিরাপ সবসময় হবে শেল থিন। শেল থিক আমরা কখন দিব? যখন হচ্ছে আমাদের ফাউন্ডেশন ডিজাইন, এটা হচ্ছে ফাউন্ডেশনের ডেপথ, যত স্ল্যাবের ফাউন্ডেশন ডেপথ বেশি, এই কারণে তখন হবে হচ্ছে শেল থিক। যেহেতু আমাদের হচ্ছে সিরাপ সবসময় শেল থিন। কালার কম্বিনেশন যা আছে তাই থাকবে। মডিফাই সহ এখানে আপনি যে কোনো নোট দিয়ে দিতে পারেন, আর মডিফায়ার। আর এখানে হচ্ছে আপনার ইসের ক্ষেত্রে, যে স্ল্যাবের ক্ষেত্রে আমাদের হচ্ছে 0.25, 0.25। স্ল্যাবের ক্ষেত্রে আমাদের কত আছে? ফ্ল্যাট প্লেট অথবা ফ্ল্যাট স্ল্যাব, বা এমনিতে হচ্ছে ফ্ল্যাট স্ল্যাবের ক্ষেত্রে হচ্ছে আমাদের কত? 0.25। বিমের ক্ষেত্রে হচ্ছে 0.35। আর হচ্ছে কলামের ক্ষেত্রে 0.70, 0.70। আচ্ছা, এর মাঝখানে যে কোনো প্রকার নিরাপদ স্থাপনা নির্মাণে ক্রিয়েটিভ হাউস ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন আছে আপনাদের পাশে। আপনারা যে কোনো সময় আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আপনার যে কোনো ধরনের ডিজাইন সম্পর্কিত কথা বা কিছু জানার জন্য। 01402741399। আমরা এই যে একটা 3 তলা বিশিষ্ট আবাসিক বিল্ডিং কিভাবে ইটাপস এর মাধ্যমে অ্যানালাইসিস করতে হয়, দেন ইটাপস অ্যানালাইসিস থেকে কিভাবে ফাউন্ডেশন ডিজাইন করতে হয়, আমরা কয়েকটা পার্ট বাই পার্ট এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে আমাদের এখানে হবে কত? 0.25, 0.25, 0.25, 0.25, 0.25, 0.25, 0.25, 0.25। এটা আমরা ওকে দিব। আচ্ছা, আমাদের একটু এটা আমরা ডিবেট করে দিব, ডিবেট, এটাও আমরা ডিবেট করে দিতে পারবো। আচ্ছা, এটা আছে মডিফাই যাবো আমরা। এখানে যেহেতু স্ল্যাব আমাদের কত 5 ইঞ্চি, আমরা এখানে কত, কয় ইঞ্চি দিয়ে দিব? 5 ইঞ্চি দিয়ে দিই, 5 ইঞ্চি দিয়ে দিব। এখানে হচ্ছে আমার, এখানে দেখেন কোন কোন স্ল্যাব, কোন ধরনের স্ল্যাব আপনি ই করতেন। এখানে স্ল্যাব, ওকে। অ্যাড কপি প্রপার্টি। আরেকটা দিক হচ্ছে এখানে আমাদের স্টেয়ারের যে স্ল্যাবটা থাকে, এটার থিকনেসটা আমরা মিনিমাম 6 ইঞ্চি দিয়ে থাকি। এই জন্য স্টেয়ার 6, আপনি 6 ইঞ্চি দিতে পারেন বা 6.5 ইঞ্চি দিতে পারেন। 3000। এখানে কাভারটা যা আছে তাই থাকবে। এখানে হচ্ছে আমার কত হবে? স্টেপ 6। ওকে দিয়ে, ওকে দিয়ে বেড়ে আসে। আচ্ছা, আমাদের মোটামুটি এখন হচ্ছে কলাম ডিজাইন, কলাম আমাদের হচ্ছে কলাম সেকশন, কলাম যে এইটা আছে ডিফাইন করা হয়ে গেছে। পাশাপাশি হচ্ছে স্ল্যাবও স্ল্যাবও ডিফাইন করা হয়ে গেছে, স্টেয়ার ডিফাইন করা হয়ে গেছে। এর পাশাপাশি আমরা হচ্ছে কোন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে আমরা কাজটা করতে চাই ওইটাও আমরা ডিফাইন ওইটাও আমরা ডিফাইন করছি। হ্যাঁ, এখন আপনার মতো করে আপনি যে হাই রাইজ, যখন আমরা বিল্ডিংটা ডিজাইন করি তখন আমরা স্ট্যান্ডটা হচ্ছে বেশি ধরি। যখন লোগাস হিসাবে ডিজাইন করি, লোগাস একটা বিল্ডিং, তখন আমরা স্ট্যান্ডটা একটু কম ধরে ডিজাইন করি। আচ্ছা, এখন আমরা কি করবো? আমাদের কলামটা হচ্ছে কলাম ড্র করবো। আমি কলাম ড্রর আগে এখানে আমরা অল স্টোরি দিয়ে দিব। কলাম ড্রর আগে আমরা এখানে অল স্টোরি দিয়ে দিব।
এখানে কয়েকটা অপশন আছে যে আপনার সুবিধা মতো আপনি যে কোনো অপশন দিয়ে কি করতে পারেন, কলাম ডিজাইন করতে পারেন। তো যে কোনো অপশন দিয়ে আপনি কলাম ডিজাইন করতে পারেন। এখানে আছে কুইক ড্র কলাম, C1 কলাম, এখানে যা আছে তাই থাকবে। আমাদের এই গ্রিডে একটা কলাম আছে, দেন এই গ্রিডে একটা কলাম আছে। আচ্ছা, এখন যদি আমরা একটু দেখি, যা এখন যদি দেখি, দেখেন আমাদের একটু গ্রিড লাইন আঁকাতে একটু ভুল হয়েছে। এখানে আমাদের কত ছিল, এখানে হয়ে গেছে কত, 24 ফিট, এখানে হয়ে গেছে 24 ফিট। আমরা যদি আরেকটু বেশি করে মানে ক্লিয়ারেন্স ভাবে দেখতে চাই, অপশন জাস্ট দেবেন, আমরা এখানে 50 হচ্ছে 12 করে দিই, আর এখানে হচ্ছে আমরা 6 করে দিই। ওকে। আচ্ছা, এখানে আমাদের কত আছে, এখানে আছে হচ্ছে আমাদের 24 ফিট, কিন্তু আমাদের যে অটোক্যাড যে আমাদের ফাইলে যে গ্রিড লাইনটা টানছে, এখানে আমাদের আছে কত, 13 ফিট। এখানে আমাদের আছে কত, 13 ফিট। এই থেকে তাহলে আমরা এখন কোথায় যাবো, যেহেতু আপনার ভুল হয়েছে আমাদের, এখানে আমরা এডিটে যাব, এডিট স্টুডিও অ্যান্ড গ্রিড সিস্টেম। আমরা হচ্ছে মডিফাই শো গ্রিড সিস্টেম, স্পেসিং এ যাবো। এখানে আমাদের 24 ফিট, এখানে হবে কত আমাদের, 13 ফিট। ওকে, রিফ্রেশ বিট। ওকে, আমাদের এখন এটা ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কি করবো, কুইক ড্র, আমরা কলাম সেট আপটা দেখবো যে আমাদের গ্রিড লাইনে কলামটা কোথায় কোথায় আছে। এখানে একটা আছে, এখানে একটা আছে, এই বরাবর আছে। যেখানে যেখানে আমাদের কলামটা আছে ওই বরাবর আমরা হচ্ছে কলামটা বসাবো। এখানে একটা পয়েন্ট আছে, এখানে কলাম আছে, দেন এখানে কলাম আছে আমাদের, এই জন্য কলাম আছে, এই জন্য কলাম আছে, এখানে এখানে কলাম আছে। আর কলাম দেওয়ার আগে আমরা অবশ্যই এখানে অল স্টোরি দিয়ে দেবো। এখানে কলাম আছে, এখানে আছে কলাম, দেন হচ্ছে এই গ্রিডে কলাম আছে, এখানে কলাম আছে একটা, এখানে কলাম আছে, এখানে কলাম আছে। আমরা যখন এই কলামটার যদি কালারটা দেখতে চাই, দেন আমাদেরকে সেট ডিসপ্লে অপশনে যেতে হবে, অবজেক্টে যে সেকশন প্রপার্টিজ। আচ্ছা দেখেন, আপনাদের যদি মনে হয় যে কোনো সময় এই জিনিসটা কি হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে, আমাদের কি কোথায় যেতে হবে, আমাদের প্রপার্টিজে। আচ্ছা, আমাদের যদি মনে হয় যে এই জিনিসটা কি আমাদের হচ্ছে উইন স্ক্রিনে দেখা যাচ্ছে না, এই জিনিসটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে না, তখন আমরা কি করব, তখন হচ্ছে জিনিসটা ডিলিট করে দেব। জাস্ট অপশনে যাব, এখানে যে আমরা পার্সোনালাইজেশনে যাব, পার্সোনালাইজেশনে যে জাস্ট আমাদের যে হচ্ছে,
আচ্ছা, যদি আমরা এই কলামগুলোর সবকটা যদি কালার কালার কম্বিনেশনটা দেখতে চাই, কলামটার কালার কম্বিনেশনটা যদি হচ্ছে আমরা দেখতে চাই, দেন আমরা এই ইয়েতে যাব, অবজেক্টে যাওয়ার পরে হচ্ছে আমরা দেবো কি সেকশন প্রপার্টিস, অ্যাপ্লাই অল উইন্ডোজ। এটা হলো মিজান ডিসপ্লে থেকে প্রথম থেকে হচ্ছে গ্রাফিক্স মোড। আমরা এটা সবসময় স্ট্যান্ডার্ড হিসাবে স্ট্যান্ডার্ডটা ইউজ। প্রথম থেকে আমরা দেবো পার্সোনালাইজেশন। আচ্ছা, অপশন অপশন থেকে হচ্ছে ডিসপ্লে সেটিং, ডিসপ্লে রেজলিউশন 1300 1200।